পুরীর রথযাত্রার পর আমাদের উড়িষ্যা সফরের পরবর্তী গন্তব্য চিলিকা। বহুদিন ধরেই এই জায়গাটিকে কাছ থেকে দেখার ইচ্ছা ছিল। চিলিকার একেবারে ধারে অবস্থিত ওটিডিসি পান্থনিবাস। এটাই আজকে আমাদের থাকার ব্যবস্থা। ভ্রমণের সময় আমরা সাধারণত এমন জায়গায় থাকার চেষ্টা করি যেখান থেকে সেই এলাকার আসল জীবনটাকে কাছ থেকে দেখা যায়। এই পান্থনিবাস ঠিক তেমনই একটি জায়গা। এখানকার বুকিং অনলাইনে করতে হয়। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারাও ওখান থেকে বুকিং করতে পারেন। বারান্দায় দাঁড়াতেই বুঝতে পারলাম চিলিকাকে শুধু একটা লেক বলা ঠিক হবে না। এখানে সকাল শুরু হয় নৌকার মোটরের শব্দে, দূর থেকে আসা ট্রেনের শব্দে, আর জলের ওপর ভেসে বেড়ানো পাখিদের ডাকে। কিন্তু তখনও আমরা জানতাম না পরের দিনের সকাল আমাদের এমন কিছু দেখাবে যা এই যাত্রার সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি হয়ে থাকবে। চিলিকাকে সত্যি চিনতে হলে ঘুম থেকে উঠতে হয় সূর্য ওঠারও আগে, কারণ এই লেকের আসল জীবন শুরু হয় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই। যখন অধিকাংশ মানুষ নতুন দিনের প্রস্তুতি নিচ্ছেন, তখন চিলিকার জেলেরা দিনের অনেকটা পথ পেরিয়ে ফেলেছেন। ভোরের আলো ফুটতেই একে একে নৌকা ভেসে যায় লেকের বুকে। লেকের বুকে ছড়িয়ে পড়ে মৎস্যজীবীরা। কেউ আগের দিনের পাতা জাল তুলতে যাচ্ছেন, কেউ আবার জাল নতুন করে ফেলবেন বলে যাচ্ছেন। এই লেকই তাদের প্রতিদিনের আয়ের একমাত্র ভরসা। হ্যাঁ, প্রতিটি যাত্রা আমাদের নতুন কিছু শেখায়, আর প্রতিটি গল্প আমাদের একটু বেশি মানুষ করে তোলে। ভোরের আলো ফোটার আগেই চিলিকা জেগে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় শুধু কয়েকটা ছোট নৌকা জলের উপর ভেসে বেড়াচ্ছে, কিন্তু প্রতিটা নৌকার পিছনে লুকিয়ে আছে একটি পরিবারের স্বপ্ন, একটি দিনের রোজগার, আর আগামীকালের আশা। চিলিকা শুধু ভারতের বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার লেগুন নয়, এটি এক জীবন্ত জলভূমি, যেখানে নদীর মিঠে জল আর বঙ্গোপসাগরের নোনা জল মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। সেই পরিবেশই জন্ম দিয়েছে অসংখ্য মাছ, কাঁকড়া আর জলজ প্রাণের। এই কারণেই তো শত শত বছর ধরে চিলিকার তীরের মানুষ জলের সঙ্গে এক অদৃশ্য সম্পর্ক গড়ে তুলেছে। चम्मच मिला है ना, ठीक है। ककड़ा है ककड़ा। এই কাকার জালে চিংড়ি মাছ আর কাকার মাছ কত বড় কেকড়া।
কিসের মাছ? बंगाली में जहाज माछ बोलते ও জাহাজ মাছ। না, এর মধ্যে চিংড়ি আছে কি? দেখ রা ও। কখনো মাছ, কখনো কাঁকড়া, আবার কোথাও জাল উঠে আসছে প্রায় খালি। জেলেদের কাছে প্রতিটি জালই যেন এক একটি অজানা অপেক্ষা। কাকা, এ তো পুরো সাপের মতন গো। এ তো মাছ। চিল্কার জলে এরকম খুঁটি লাগিয়ে লাগিয়ে জাল লাগানো রয়েছে। এই কাকা নেমে জালগুলো খুলে আনছে। আগের দিনের পাতা জাল থেকে গলা জলে নেমে মাছ ধরা ও কাঁকড়া তুলে আনার দৃশ্যটা ওখানকার মানুষের কঠিন সংগ্রাম আর সহজ জীবনযাত্রার ছবিটাই ফুটিয়ে তোলে। এখানে মাছ ধরা শুধু একটা পেশা নয়, এটি এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বয়ে চলা ঐতিহ্য। 1200 এলে চিলিয়ার হোটেল তোমার তো বাড়ি এখানে, তো এই 10-20 বছর ধরে চিল্কার কি পরিবর্তন হয়েছে? আগে কি মাছ উঠতো? আগে প্রতিটি ভোরে আগের দিন পাতা জাল তুলে দেখা হয় প্রকৃতি আজ কি উপহার দিল। কোনোদিন জাল ভরে ওঠে, কোনোদিন আবার প্রায় খালি ফিরে আসে, কিন্তু পরের দিনের আশায় জাল আবারও জলে নামানো হয়। হয়তো এটাই চিলিকা মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়, আশা ছাড়া জীবন তো চলে না। সকালের এই পরিশ্রম এখানেই শেষ নয়। এখান থেকে ধরা মাছ আর কাঁকড়া চলে যায় স্থানীয় বাজারে, সেখান থেকেই পৌঁছে যায় আশপাশের শহরগুলোর মানুষের রান্নাঘরে। আসছি কাকা। চিল্কা লেকের এই পান্থনিবাসটা দারুণ জায়গায় রয়েছে। আমরা ফিরে এলাম পান্থনিবাসে, কিন্তু চিলিকার গল্প তখনও অনেকটাই বাকি। এই লেকের আরেকটি পরিচয় আছে, শুধু জেলেদের জীবিকা নয়, অসংখ্য মানুষের কাছে এটি একটি পবিত্র তীর্থ। লেক ঘেঁষে সার দিয়ে রাখা নৌকা, বাস, ট্রেনের মতো এটাও একটা স্টেশন বলা যায়। সেখান থেকেই একটি বোর্ড নিয়ে আমরা রওনা হলাম চিলিকার মাঝে অবস্থিত ঐতিহ্যবাহী কালজয়ী মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে শুধুই জল, আর সেই জল পেরিয়ে এগিয়ে চলেছে আমাদের নৌকা। চিলিকার এই জল শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, হাজার হাজার পরিবারের জীবিকার ভরসাও। এই বিশাল জলরাশির বুকেই লুকিয়ে আছে বিশ্বাস, ইতিহাস আর এক করুণ কিংবদন্তি কাহিনী। वो जो सामने गांव वो जो सामने एक गांव का नाम है कृष्ण प्रसाद आइलैंड। वो आइलैंड एक राजा पहले पूजा करते काली को, शुद्ध काली को। तो पूजा करके वो राजा निकल जाते, वो आइलैंड एक लड़का, हमारा भगवती टेम्पल एक लड़का घर गया था। लड़की और बाबूजी माँ जी राजी नहीं था, दे देता है। वो लड़का घर लड़की घर मना करते वक्त वो लड़का घर रिटर्न चले गए।
1 महीना 2 महीने के बाद दूसरा बार लड़का घर गया था, लड़की घर। वो लड़की और बाबूजी माँ जी राजी हो गया। लड़की जा रहा था ना, अचानक सुपर साइक्लोन आया था, उसका स्नार डूब गया, लड़की गायब हो गया। वो लड़की सपनों हुआ राजा को, मेरे आत्मा भटक रहा है, छोटा सा मंदिर बना दिया। राजा बना दिया मंदिर। पहले नाम कैसे रह गया? पहले राजा पूजा करते काली, तो जो लड़की मर गया ना वो लीच आई, इसलिए नाम रखा माँ काली जाई। কথিত আছে বহু বছর আগে জাই নামে এক কিশোরীর বিয়ের উদ্দেশ্যে নৌকায় করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ঝড়ে নৌকা ডুবে যায়। সেই জায়গাতেই পরবর্তীতে দেবী কালীজাই রূপে তার পুজো করা হয়। আজও হাজার হাজার মানুষ বিশ্বাস নিয়ে এখানে আসেন। চারদিকে শুধুই জল, আর সেই জলের মাঝখানেই দাঁড়িয়ে আছে বিশ্বাসের এক ছোট্ট দ্বীপ। চিলিকা আমাদের কাছে শুধু ভারতের সবচেয়ে বড় লেগুন নয়, এই লেকের জলে আমরা দেখেছি পরিশ্রম, বিশ্বাস আর মানুষের বেঁচে থাকার গল্প। চিলিকার বুকের মাঝখানে এ যেন আরেকটি জগৎ। শহরের কোলাহল ছেড়ে এই শান্ত লেকের পাড়ে এসে মনে হলো জীবন আসলে খুব বেশি কিছু চায় না। বিকেল গড়াতেই লেকের পাড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। কাজ শেষে বয়স্ক মানুষটির বসে বসে জাল সেলাই করার দৃশ্যটি চিলিকার জীবনকে আরও একটু অন্যভাবে চিনিয়ে দেয়। আমরা হয়তো পর্যটক হয়ে কিছুদিন পর ফিরে যাব নিজ নিজ ব্যস্ততায়, কিন্তু চিলিকা আর তার এই সহজ সরল মানুষগুলো থেকে যাবে তাদের নিজের ছন্দে। জালের প্রতিটি সুতোয় জড়িয়ে থাকবে চিলিকার আসল প্রাণ, কারণ প্রতিটি পথেরই একটা গল্প আছে, আর সেই গল্পগুলো আমরা তুলে আনবো আপনাদের জন্য।